অ্যাক্টিভ লার্জ ক্যাপ ফান্ড রিকমেন্ড না করে আমরা এর পরের ফান্ড রিকমেন্ড করার সিদ্ধান্ত নিয়েছি ফর্ম লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরিতে আমাদের প্রথম ধাপ ছিল যে আমাদের এমন একটা ফান্ড লাগবে বা খুঁজতে হবে যার প্রুভন সাবস্টেনশন লং টার্ম ট্র্যাক রেকর্ড যেন থাকে। রিসেন্টলি বায়াসে ঢুকবো না, এখন এই রিক্লাসিফিকেশন হয়েছে মাত্র 2017-তে, মানে এই ক্যাটাগরি এক্সিস্ট হয়েছে ইন ইজ নিউ ডেফিনেশন 2017 থেকে মোটামুটি 7 বছরের মতন হয়ে গেছে। তো আমাদের কাছে 7 বছরের ডেটা ছিল। আমরা 7 বছরের ডেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখেছি। উই ওয়ান্টেড এ ফান্ড উইথ দ্য হিস্টোরি অফ 7 ইয়ার্স। আমাদের নিত্য নতুন ফান্ডের কোনো দরকার ছিল না। তো মূলত এই ক্যাটাগরিতে আমাদের উই ওয়ান্টেড কনসিস্টেন্সি আমাদের খুবই প্রয়োজনীয় ছিল। কারণ করোনা ভাইরাসের একটা প্রকোপ ছিল দীর্ঘ সময় ধরে, একটা ডাউন টাউনও দেখেছিলাম আমরা এই ফান্ডে। তো প্রথম ধাপে 2017 এর পর ওই ফান্ড এক্সিস্টিং এ হওয়া উচিত। তো আমরা জানতাম যে এই ফান্ডে একটা প্রকোপ আছে, যেটা ফান্ড নিজেও ভোগ করেছে আর আমরাও দেখেছি। তো রোলিং রিটার্নস আমাদের জন্য খুবই দরকারি ছিল। তো রোলিং রিটার্ন যখন আমরা 90 ফান্ডের কম্পেয়ার করেছি এই ক্যাটাগরি এর বেঞ্চমার্কের ইন্ডেক্সে, তো তখন কেবলমাত্র এরকম 7টি ফান্ড ছিল যে ওরা রোলিং রিটার্নস এর ব্যাজে নিজেদের বেঞ্চমার্কে কনসিস্টেন্সি বিট করেছে। আর এর পরের ধাপ খুবই সিম্পল ছিল, আমাদের কস্টও দেখতে হতো। এই 7টি ফান্ডের ভিতর লোয়েস্ট কস্ট ফান্ড কোনটি সেটাও দেখার ছিল, আমাদের কনসিস্টেন্সিও দেখার ছিল, আমাদের এএমসি এর রেপুটেশনও দেখার ছিল, ওনাদের ফান্ড ম্যানেজমেন্ট টিমও দেখার ছিল। তো এই 4টি ধাপ খুব ভালোভাবে দেখার পর সময় এসেছে ফান্ডের নাম তুলে ধরার, ফান্ডকে রিভিল করা। অ্যান্ড সেই বাছাইকৃত ফান্ডের নাম হলো কোটাক ইকুইটি অপরচুনিটিস ফান্ড। 1 বছর হোক, 3 বছর হোক বা 5 বছর হোক, কনসিস্টেন্সি প্রতিবার রোলিং রিটার্নস এর বেসিসে এই ফান্ড নিজের বেঞ্চমার্ককে বিট করেছে। অ্যান্ড এক্সপেন্স রেশিও ইজ ইমপ্রেসিভ। ফান্ড হাউসের ওভারঅল রেপুটেশন ইজ ভেরি গুড। অনেক বেশি AUM নেই, মোটামুটি আছে। আমরা ফ্লেক্সি ক্যাবে, লার্জ অ্যান্ড মিড ক্যাবে উই আর নট টু কনসার্নড অ্যাবাউট AUM, বাট কিছু মানুষ করে থাকে। এর জন্য ইট ওয়াজ মাই ডিউটি উই টেল ইউ দিস।